আসেন বা আসতে চান বাংলাদেশ থেকে। সো অনেকেই মনে করেন বা অনেক ইউটিউবার বা অনেক ব্লগার বা অনেক এজেন্সির মাধ্যমে যারা কোরিয়াতে আসেন বা গাইডলাইন পেয়ে থাকেন, অনেক ইউটিউবার বা ব্লগার, রিসেন্টলি অনেক ব্লগার হয়েছে যারা গাইডলাইন দিয়ে থাকে। দেখেন, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, বা আমি টাকার জন্য ইউটিউব বা ব্লগ এগুলো করি না। যাই হোক, আপনারা যারা যেসব এজেন্টের মাধ্যমে কোরিয়াতে আসেন বা ইউটিউবার বা ব্লগার যারা আপনাকে ইনফ্লুয়েন্স করে আসার জন্য, যারা বলে যে মাসে লাখ লাখ টাকা ইনকাম, স্পেশালি কোরিয়ার আপনার বুসান শহরের কিছু ছেলে রিসেন্টলি তারা বিভিন্ন ভিডিও করে ফেসবুক বা ইউটিউব এবং কিছুদিন পরই লাইভ করে, এসব কিছু প্লাপন আছে। এদের ব্যাকগ্রাউন্ড দেখবেন, আপনারা যদি দেখেন, এরা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাচেলরে পড়ে অথবা মাস্টার্সে কোরিয়ার এইসব যে ভার্সিটিগুলোতে পড়ে, যেগুলো হচ্ছে আপনার কোরিয়ার একদম লো গ্রেডের ইউনিভার্সিটি। আমি ভার্সিটিগুলোর নাম নাই বললাম। সেই সব ছেলেরা হচ্ছে আপনার কোরিয়ার একদম থার্ড ক্লাস ইউনিভার্সিটিগুলোতে পড়ে, এবং তাদের মাধ্যমে আপনারা যারা কোরিয়াতে আসেন বা কোরিয়া আসতে চান, আপনাদের ফিউচার যে কি আছে আল্লাহ জানে। তারা আপনাকে বলবে যে লাখ লাখ টাকা ইনকাম কোরিয়াতে, স্টুডেন্ট হিসাবে লাখ লাখ টাকা ইনকাম। এটা একদম মিথ্যা কথা। কোরিয়াতে স্টুডেন্ট হিসাবে যদি আপনি আসেন, আপনার লাখ লাখ টাকা ইনকাম। যারা ইনাইন ভিসায় কোরিয়াতে যারা থাকে, তাদের হচ্ছে বেসিক বেতন বাংলা টাকায় 2 লক্ষ টাকা। কিন্তু যারা আপনার স্টুডেন্ট ভিসায় আসে, তাদের লাখ লাখ টাকা ইনকাম না। তারা যদি লাখ লাখ টাকা ইনকাম হয়, আপনার কিভাবে তারা লেখাপড়া করবে? ধরেন যে ব্যাচেলর স্টুডেন্ট সপ্তাহে তার 4 দিন ক্লাস বা 3 দিন ক্লাস। যদি 3 দিন ক্লাস হয় বা 4 দিন ক্লাস হয়, তাহলে সে লাখ লাখ টাকা ইনকাম কিভাবে করবে? 3 দিন ক্লাস হলে তো আপনার একদিন রেস্ট নিতে হবে, তাহলে 4 দিন, 5, 6, 7 থাকে 3 দিন। 3 দিন সে জব করতে পারবে, পার্ট টাইম জব। 3 দিনের জব কোথায় করতে পারবে? রেস্টুরেন্টে করতে পারবে। শুক্র, শনি, রবি 3 দিন যদি জব করে, তো 3 দিনে জব করে আপনার লাখ লাখ টাকা ইনকাম করা যায় না। 3 দিন জব করে হলো মাসে হয় 3, 4, 12 দিন। ধরলাম মাসে 15 দিন কাজ করছে, আরো 2 দিন বাড়ায়, 12 সাথে আরো 3 দিন বাড়াইলাম। তো 15 দিন যদি জব করে মাসে, একটা স্টুডেন্ট 15 দিন জব করে মাসে লাখ টাকা ইনকাম করতে পারে না। একটা স্টুডেন্ট, তার লেখাপড়া থাকবে, এবং কোরিয়ান ইমিগ্রেশন থেকে ওয়ার্ক পারমিট হচ্ছে আপনার ব্যাচেলর স্টুডেন্টের মাত্র 20 ঘন্টা। যদি তার টপিক লেভেলের 4 থাকে, সেই ক্ষেত্রে ওয়ার্ক পারমিট পাবে 25 ঘন্টা ওয়ার্ক পারমিট, যেটা লিগ্যাল ওয়ার্ক পারমিট। কিছু ছেলে বলবে যে ভাই আমি তো 40 ঘন্টা ওয়ার্ক পারমিট পাইছি। আরে ভাই, তুমি কাগজাই না দেখাও কোথায় তুমি 40 ঘন্টা ওয়ার্ক পারমিট পাইছো। কোরিয়ান ইমিগ্রেশন কোনো দিন ব্যাচেলর স্টুডেন্টের 40 ঘন্টা ওয়ার্ক পারমিট দেয় না। মাস্টার্সের স্টুডেন্টের ওয়ার্ক পারমিট হচ্ছে 30 ঘন্টা। যদি টপিক লেভেল 4 অথবা ছায়াথোঙ্গা প্রোগ্রাম লেভেল 4 থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট 35 ঘন্টা পাবে। এবং ইউনিভার্সিটি যদি IQES হয়, সেই ক্ষেত্রে, বা ইনজুং দে হাক্কিও যদি হয়, সেই ক্ষেত্রে ওয়ার্ক পারমিট আপনার 35 ঘন্টা পাবে। এটা হচ্ছে মাস্টার্স বা PhD স্টুডেন্টের। ব্যাচেলর স্টুডেন্টের সর্বোচ্চ ওয়ার্ক পারমিট উইকলি 25 ঘন্টা, তাও আবার টপিক লেভেল 4 পাস থাকলে, অথবা কোরিয়ান ছায়াথোঙ্গা প্রোগ্রাম KIIP লেভেল 4 পাস বা লেভেল 4 কমপ্লিট, অথবা সাজন পিয়ঙ্গায় যদি আপনার 61 পায়, সেই ক্ষেত্রে আপনার এই ওয়ার্ক পারমিট গ্রান্টেড হবে। সাজন পিয়ঙ্গা পরীক্ষায় 61 পাইলে। তো যারা বলবে যে আপনার স্টুডেন্ট হিসেবে লাখ লাখ টাকা ইনকাম, তাদের কথা কখনো দিন কানে দিবেন না। 15 দিন জব করে আপনি সর্বোচ্চ একটা স্টুডেন্ট মান্থলি কোরিয়ান ওনে 14 থেকে 15 লাখ ওন, ধরলাম 15 লাখ ওন, যা বাংলা টাকায়
আপনার 1 লক্ষ টাকার কাছাকাছি বা 1,10,20,000 টাকা। সেই টাকা থেকে তার ইউনিভার্সিটির টিউশন ফি আছে ধরেন প্রত্যেক মাসে 5 লক্ষ ওন ধরলাম, 30 লক্ষ ওন যদি সেমিস্টার টিউশন ফি হয় তাহলে প্রত্যেক মাসে 5 লক্ষ ওন, তাহলে 15 লক্ষ ওন থেকে যদি আমি 5 লক্ষ ওন বাদ দেই তাহলে থাকে 10 লক্ষ ওন। তাই 10 লক্ষ ওনের থেকে আবার যদি বাসা ভাড়া ধরেন, কোরিয়াতে বর্তমানে বাসা ভাড়া সর্বনিম্ন যে ছোট্ট একটা বাসা থাকবে তাও আপনার 3.5 লক্ষ ওন, এবং ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল এটি সহ নিয়ে 4 লক্ষ ওন। সো ধরলাম 4 লক্ষ ওন বাসা ভাড়া দিল, তাহলে থাকে 10 লক্ষ থেকে 4 লক্ষ বাদ দিলে তাহলে থাকে 6 লক্ষ ওন। এই 6 লক্ষ থেকে এখন ধরেন আপনার ইন্স্যুরেন্স যা বর্তমানে 80,000 ওন, এবং ট্রান্সপোর্ট বাবদ আরও ধরলাম 70,000 ওন, সব মিলিয়ে মান্থলি আরো 1.5 লক্ষ বাদ দেন, তাই 6 লক্ষ ওন থেকে 1.5 লক্ষ যদি বাদ দেন তাহলে থাকে হচ্ছে আপনার 4.5 লাখ, 4.5 লক্ষ ওন। এই 4.5 লক্ষ ওন থেকে তার খাওয়া দাওয়ায় আরো 3 লক্ষ ওন, তাহলে থাকে হলো 1.5 লক্ষ ওন। এই 1.5 লক্ষ ওন থেকে আপনার তার হাত খরচ এটা ওইটা তো আছেই, এগুলা সবকিছু বাদ দিলে একটা স্টুডেন্ট জিরো, কোনো টাকা ইনকাম করতে পারে না। মানে যা সে কামাবে তাই তার খরচ স্টুডেন্ট ভিসায়। স্টুডেন্ট অবস্থায় সে যা কামাবে 15 দিন জব করে সব মাসে যা জমা ইনকাম করবে তাই খরচ, কোনো সেভিং করতে পারে না। কিন্তু আপনার কিছু ইউটিউবার বা কিছু দালাল বলবে যে কোরিয়াতে আসলেই 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা ইনকাম, এটা সম্পূর্ণ ভুল কথা। তাহলে সেগুলো স্টুডেন্ট না, কোরিয়াতে আসে কামলা দিতে। যারা রিয়েল স্টুডেন্টরা কখনো আপনার এত টাকা ইনকাম করতে পারে না, তাহলে সে পড়তে আসে নাই, কোরিয়াতে আসছে কামলা দিতে। আর আপনার স্পেশালি বুসানের কয়েকটা ছেলের কথা না বললেই নাই, কিছু ছেলে রিসেন্টলি ইউটিউবার হয়েছে বা ফেসবুকে ব্লগিং করতেছে। এরা বলবে যে আপনাকে মান্থলি 2 লাখ 3 লাখ টাকা ইনকাম, ওদের নিজেদেরই জব নাই। ওরা কি করে এইসব ইউটিউবিং ব্লগিং করে আপনাদের স্টুডেন্টের বলে যে এই ফেসবুক গ্রুপ বা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পর আপনাকে স্টুডেন্ট ভিসা আয়না দিবে, এবং একে স্টুডেন্ট ভিসায় আয়না দেওয়ার বাবদ 2 থেকে 2.5 লক্ষ টাকা নিবে। ওদের নিজেদের কোনো জব নাই তো, ওরা হচ্ছে দালালি করে খায়। এদের যেদিন ইমিগ্রেশন ধরবে, কোরিয়ান ইমিগ্রেশনের যেদিন ধরবে সবগুলার পাঠাই দিবে, একটারও রাখবে না। আর স্পেশালি বুসানের পোলাপান, রিসেন্টলি একটা নিউজ দেখলাম, একটা মসজিদে গেছে, মসজিদ থেকে নোটিশ দিছে, বুসানের একটা মসজিদ থেকে নোটিশ দিছে আপনার কি বলে, এরা মসজিদে যায় হচ্ছে মসজিদের দান বক্সে নাকি ময়লা ফালাইতে যায়, দান বক্সে ময়লা ফালায়। নাম্বার 2, যারা এরা পানি খাওয়ার যে ফিল্টার ওইখানে যায় নাকি হাত পরিষ্কার করে, এই হচ্ছে তাদের ভুল। তারপর হচ্ছে মসজিদে যায় নাকি কোরিয়ান নারী খোঁজার জন্য, মসজিদে ভাই। এবং লাস্টে ওইখানে নোটে লিখছে এই নোটটি শুধু বাংলায় লেখা হয়েছে, এরকম বলা হয়েছে। তার মানে হচ্ছে এটা বাংলাদেশিদের জন্য দেওয়া হয়েছে। বাংলাদেশিদের এমনভাবে পচাইছে ওই মসজিদ কমিউনিটি বা মসজিদে যে দায়িত্ব আছে, তাহলে বুঝতে পারছেন আমাদের বাংলাদেশি কত নিম্নমানে গেছে। মসজিদে যায় সে কোরিয়ান নারী খোঁজার জন্য, মসজিদ কোরিয়ান নারী খোঁজার জন্য প্লেস না। এখানে সুন্দরভাবে লিখে দিছে আপনার কোরিয়ান নারী খুঁজতে হলে আপনার ক্যাম্পাসে খুঁজুন বা অন্য কোথাও খুঁজুন, আপনার মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, ওইখানে আপনি কোরিয়ান নারী খোঁজার জায়গা না। তারপর 2 হচ্ছে আপনার দান বাক্স হচ্ছে আপনার দান করার জন্য, ওইখানে আপনার ময়লা ফালার জায়গা না যে আপনি এখানে ময়লা ফালাবেন। নাম্বার 3 হচ্ছে আপনার যে পানির ফিল্টার, ওইখানে হচ্ছে পানি খাওয়ার জায়গা, ওইখানে
পানির ফিল্টারে হাত ধোয়ার জায়গা না যে আপনি এখানে হাত ধুবেন। তো সব কিছু বিবেচনা করে আপনারা যারা কোরিয়াতে আসবেন, আরে ভাই আপনি যেই দেশে আসছেন এই দেশের রুলস রেগুলেশন, এই দেশের মানে লটাকে আপনি অ্যাটলিস্ট রেসপেক্ট করেন। এই দেশে আপনি ভাষা পারেন না, ওকে, সমস্যা নাই, নো প্রবলেম, বাট আপনি এই দেশের লকে তো রেসপেক্ট করবেন। অ্যাটলিস্ট বেসিক তো আপনি জানেন, রুলস রেগুলেশন। আপনি ভাষা কিছুই পারেন না, আপনি চ্যাট জিপিটিতে দেখেন, আপনি জেমিনিতে দেখেন, সার্চ করেন যে এইটা কি আমি করতে পারবো না। এবং তারা কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় আইসা তারা বিভিন্ন ব্যবসা শুরু করে দিছে। তাদের কোনো ব্যবসার লাইসেন্স নাই, কিচ্ছু নাই। কোরিয়াতে আপনি স্টুডেন্ট ভিসায় আসলে আপনি কোনো ব্যবসা করতে পারবেন না। কোরিয়াতে ব্যবসা করতে হলে আপনার F2 সিরিজের ভিসা লাগবে অথবা F5 ভিসা লাগবে, বিজনেসের লাইসেন্স লাগবে। সো স্টুডেন্ট ভিসা আইসা কোরিয়াতে আপনার বিজনেস করা যায় না।